এবারে আমরা দেখে নেবো বাজারে কোন কোন ফলগুলো বেশি বিক্রি হচ্ছে, যার মানে ট্রেন্ডস অফ দি ট্রান্সফার। টপ 10 ট্রান্সফার ইন্স যাদেরকে আপনারা যদি আরো দেরি করেন দাম কিন্তু বেড়ে যাবে, টিমে কিন্তু নিতে পারবেন না। এবং প্রত্যেকটা প্লেয়ার এখানে যারা লিস্টেড আছে সবাই কিন্তু নিজের নিজের দলের হয়ে এক একজন খুবই ক্রিটিক্যাল প্লেয়ার। যেমন প্রথমেই দেখতে পাচ্ছেন লুইস ডিয়াজ, যার মানে অনেক এফপিএল ম্যানেজার্স, যেমন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে 571K ম্যানেজার্সরা অলরেডি তাকে নিজের দলে করে নিয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার এপিসোড অফ গেম উইক গুরুস, যেখান থেকে হয় বাঙালির ফুটবলের আড্ডা শুরু। সবাইকে জানাই প্রণাম। আশা করছি সকল দর্শক বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমার সাথে আছে সন্দীপ, অর্ণব। আজকে আমাদের ফুল হাউস, অ্যান্ড সেই ফুল হাউস নিয়ে আজকে আমরা শুরু করছি আজকে আমাদের ডিসকাশন। অ্যান্ড সেই ডিসকাশনটা আজকের হবে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ গেম উইক 6 এর প্লেয়ার্স ওয়াচ লিস্ট, ট্রান্সফার ট্রেন্ডস অ্যান্ড প্রেডিক্টেড পয়েন্টস। যেখানে আমরা ডিসকাস করবো কোন কোন প্লেয়ারদেরকে আমাদেরকে দেখতে হবে গেম উইক 6, কোন কোন প্লেয়ারদেরকে আমাদেরকে টার্গেট করতে হবে, কোন কোন টিমের প্লেয়ারদেরকে টার্গেট করতে হবে, এবং আপাতত প্রেজেন্টে কোন কোন ট্রান্সফার ট্রেন্ডস হচ্ছে, কোন কোন প্লেয়ার্স ইনস হচ্ছে, কোন কোন প্লেয়ার্স আউট হচ্ছে। হ্যাঁ, অ্যাট লাস্ট আমরা কিছু প্রেডিক্টেড পয়েন্টস করবো সব প্লেয়ারদের। সো বেশি সময় নষ্ট না করে শুরু করি আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো গেম উইক 6 এর প্লেয়ার্স ওয়াচ লিস্ট। প্রথমেই আমরা নজর রাখবো গোলকিপার, কোন কোন গোলকিপারের উপর আমরা নজর রাখতে পারি। তো সেখানে প্রথমেই থাকবে রায়া। রায়া এই সিজনে যেরকম ফর্মে আছে এবং আর্সেনাল হয়ে যেরকম গোলকিপিং করছে, রায়াকে টিমে কিন্তু রাখতেই হবে। তাছাড়াও আমরা দেখবো যে সমস্ত ফ্যান্টাসি প্রিমিয়ার লিগের ম্যানেজাররাই কিন্তু ডিফেন্সিভ লাইন বা গোলকিপার এইসবে আর্সেনাল প্লেয়ারদেরকেই প্রেফার করছে। তারা আগের দিনে ম্যাচে দুটো গোল খেয়ে গেছে ঠিকই ম্যানচেস্টার সিটির সাথে, কিন্তু রায়ার গোলকিপিং এখন অব্দি অনবদ্য। সব থেকে ভালো গোলকিপার যার পারফরমেন্স লেগেছে এখন অব্দি তাদের মধ্যে রায়ার নাম থাকবেই। এরপরেই থাকবে ফ্লেকেন, যে কিন্তু তার বাজেট হিসাবে কিন্তু একজন খুবই ভালো গোলকিপার। এবং ফ্লেকেন বেশ প্রথম কয়েকটা গেম উইকে ভালো পয়েন্টও দিয়েছিল, 3 পয়েন্ট 4 পয়েন্ট। ক্লিন শিটস না দিলেও সে কিন্তু তার সেভস এর থ্রু দিয়ে 3-4 পয়েন্ট দিয়ে যায়। তো সেই জন্য ফ্লেকেন থাকবেই অ্যাজ আ গোলকিপার। তাছাড়াও হেন্ডারসন। হেন্ডারসন আগের সপ্তাহে আমরা দেখেছি একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে আগেনস্ট হিজ প্রিভিয়াস ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। এবং হেন্ডারসন বরাবরই একটা ট্যালেন্টেড গোলকিপার হিসেবে ধরা হয় তাকে, কারণ তার এজটাও ঠিকঠাক এবং সেই ইংলিশ প্রিমিয়ার লিগে তার দৌড়টাও এখনো অনেকদিন ধরেই আমরা ভাবতে পারি। তো সেখানে হেন্ডারসনের পারফরমেন্স ভালো এসেছে আগের গেম উইকে। এবং ফ্লিকান হেন্ডারসন এরা দুজন কিন্তু আমাদের গেম উইক গুরুদের টিমেও ছিল আগে। তো এই দুটো গোলকিপারের উপর অনেক ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ ম্যানেজার্সরাই কিন্তু নজর রাখছে, যেরকম আমরা নজর রেখেছিলাম। তাছাড়াও নটিংহাম ফরেস্টের বেলজিয়ান গোলকিপার সেলস, সেলসের ধারেও কিন্তু আমরা নজর রাখবো। কারণ সেলসের এখন যদি আমরা দেখি যে টপ 5টা 6টা গোলকিপার যারা কিন্তু ভালো পয়েন্ট দিয়েছে, তাদের মধ্যে সেলসের নামটা আপনারা দেখতে পাবেন। এবং নটিংহাম ফরেস্ট কিন্তু এখন এমন একটা টিম যারা কিন্তু এখনো আনডিফিটেড। সেখানে সেলসের থ্রু দিয়ে ভালো ভালো সেভ এসছে, সেলস কিন্তু ভালো পয়েন্টও দিয়েছে। তো এই 4জন গোলকিপার যাদের ধারে আমরা নজর রাখবো এবং আপনারাও নজর রাখতে পারেন। এবং এই সব ডিফেন্ডারই বাজেট কিন্তু খুব একটা বেশি নয় অ্যাপার্ট ফ্রম রায়া। তবুও রায়ার বাজেটটাও কিন্তু প্রিমিয়াম গোলকিপার যেরকম এডারসন বা অ্যালিসন তাদের থেকে প্রাইস রেঞ্জটা কম। গোলকিপার থেকে এবার আমরা চলে আসবো ডিফেন্সে। তো ডিফেন্সে প্রথমেই আমরা দেখে নেবো 5টা ডিফেন্ডার যারা প্রিমিয়াম ডিফেন্ডার্স, যাদের আপনারা অবশ্যই নিজেদের নিজেদের ড্রাফটে কনসিডার করতে পারেন। এবং অবশ্যই যদি আপনারা কনসিডার করছেন এদের মধ্যে কোনো ডিফেন্ডারকে নিজেদের দলে আনার, তাহলে বেশি দেরি না করে ছটপট ফটাফট নিজেদের দলে নিয়ে চলে আসুন, কারণ দাম এদের প্রতিদিনই বাড়ছে। প্রথমেই থাকছে ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল, যিনি গত দুটো গেম উইকে গোল করে নিজেকে নিজের জাত অলরেডি চিনিয়ে দিয়েছে। গ্যাব্রিয়েলের সাথে থাকছে উইলিয়াম সালিবা, আগেন আরেকজন আর্সেনাল প্লেয়ার। যেরকম সন্দীপ বললো, আর্সেনালের ডিফেন্স যথেষ্ট ওয়াটার টাইট এই সিজনে, এবং আর্সেনালের ফিক্সচারসও গোয়িং ফরওয়ার্ড খুবই ইন্টারেস্টিং। তো আমরা যেমন সন্দীপ বললো যে যদিও আর্সেনাল আগের গেম উইকে দুটো গোল খেয়েছে ম্যানচেস্টার সিটির কাছে, বাট তাদের ডিফেন্স আর তাদের ফিক্সচার দেখে এই দুটো ডিফেন্ডারকে আমাদের দুটো ডিফেন্ডারের মধ্যে অ্যাটলিস্ট একজনকে তো আমাদের স্কোয়াডে আনতেই হবে। এবং এর সাথে গ্যাব্রিয়েল সালিবাকে ছাড়া যদি আমি লিভারপুলে চলে আসি, তাহলে অবশ্যই থাকবে আমাদের সবচেয়ে প্রিমিয়াম ডিফেন্ডার অফ ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, এবং সেকেন্ড মোস্ট প্রিমিয়াম ডিফেন্ডার অফ ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ অ্যান্ডি রবার্টসন। এদের দুজনকে নিয়ে নতুন করে করে বলার কিছু নেই, এরা দুজনেই উইং ব্যাক পজিশনে খেলে, যথেষ্ট অ্যাটাকিং প্রবেশ আছে। এবং এবং দুজনেই অনেক সময় সেট পিস ডিউটিতেও থাকে। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, টটেনহামের পেড্রো পোরো। টটেনহামের ডিফেন্স যদিও এখন অব্দি সব ম্যাচেই প্রায় গোল খেয়েছে, কিন্তু পেড্রো পোরোর অ্যাটাকিং প্রবেশ বা পেড্রো পোরোর অ্যাটাকিং অ্যাটাকিং থার্ডে তার তার মুন্সিয়ানার পরিচয় তিনি আপাতত 6টা গেম উইকে বারংবার দিয়েছেন। এবারে আমরা দেখবো একজন ডিফারেন্সিয়াল ডিফেন্ডারকে, যাকে আপনারা বাজেট অপশন হিসেবেও কনসিডার করতে পারেন, এবং যাকে আপনারা
কনসিডার করতে পারেন নিজেদের টিমে আনতে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, রিকো লুইস কিন্তু এই বছর শুরু থেকে, প্রিমিয়ার লিগ শুরু থেকেই ম্যানচেস্টার সিটি টিমে নিজের জায়গা অব্যাহত রেখেছে, এবং তার দরুন তার দামও কিন্তু প্রায় 0.2 মিলিয়ন বেড়ে গেছে। যখন আপনারা দেখতে পাচ্ছেন সিজন শুরু করেছিল সে 4.5 মিলিয়নে, কিন্তু ওভার দ্য কোর্স অফ দ্য উইকস, যেহেতু তার তার পজিশনে তিনি স্টার্টও করছেন এবং ম্যানচেস্টার সিটিও ভালো খেলছেন, তাই অনেক এফপিএল ম্যানেজারই দৃষ্টি আকর্ষণ করেছে এবং নিজের দামের বৃদ্ধি এনেছেন। কারেন্টলি তাকে 10% ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ ম্যানেজাররা ওন করছে। তো আপনারা জানেন যে যে লুকিং অ্যাট দি নাম্বার অফ ওনারশিপ, পার্সেন্টেজ ওনারশিপ, হি ক্যান বি আ ভেরি ভেরি গুড ডিফারেন্সিয়াল অপশন। যদি আপনি ফিক্সচার ডিফিকাল্টি রেটিং এর দিকে নজর রাখেন, দ্য নেক্সট 6টা গেম উইকে ম্যানচেস্টার সিটির ফিক্সচার্স র্যাঙ্ক উইদিন টপ 5, উইচ ইজ প্রিটি গুড। এবং তাদের নেক্সট আপকামিং ফিক্সচার আপনারা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, নিউক্যাসল, ফুলাম, উলভস, সাউথহ্যাম্পটন, বোর্নমাউথ এবং ব্রাইটন। এক্সপেক্টেড এফপিএল পয়েন্টস পার 90 মিনিট ফর রিকো লুইস আমাদেরকে আমাদের মনে হচ্ছে ইজ অ্যারাউন্ড 5.32। আমাদের গেম উইক গুরুজ অ্যালগোরিদম এই নাম্বারে পৌঁছেছে। এবং এক্সজি বা এক্সএ এবং এক্সপেক্টেড পয়েন্টস ফর দি নেক্সট 3 গেম উইকস লুকস কোয়াইট ইন্টারেস্টিং, কোয়াইট সলিড। দ্য অনলি ক্যাভিয়েট হেয়ার, দ্য অনলি পয়েন্ট ইউ নিড টু বি কেয়ারফুল অ্যাবাউট ইজ ম্যানচেস্টার সিটি কিন্তু একটা খুবই সলিড এবং সম্ভ্রান্ত স্কোয়াড। তো কখনোই এরকম হতে পারে যে রিকো লুইসের ঘাড়েও হয়তো রোটেশনের খাড়াটা পড়তে পারে। যদি রোটেশনের খাড়া না পড়ে, রিকো লুইস ডেফিনেটলি একটা খুবই অসাধারণ আর খুবই সলিড বাজেট ডিফেন্স অপশন হতে পারে এফপিএল এ গোয়িং ফরওয়ার্ড। এবার রিকো লুইস ছাড়াও আমরা দেখবো আরো কিছু বাজেট ডিফেন্ডার অপশনস যাদের আপনারা নিজেদের টিমে কনসিডার করতে পারেন। এবং প্রথমেই থাকছে মাজরাউই, তারপরে থাকছে নটিংহাম ফরেস্টের আইনা। রিকো লুইসের কথা আমরা অলরেডি বলে বলে নিয়েছি, মিলেনকোভিচ ফ্রম নটিংহাম ফরেস্ট, রবিনসন যে যে গেম উইক গুরুজ টিমেও যে ফিচার করে রেগুলারলি, ফুলহ্যামের রবিনসন। এবং তার সাথে থাকছে ভ্যান্ডিভিন, চেলসির কোলউইল, ইপসউইচের ডেভিস, সাউথহ্যাম্পটনের সুগাবারা, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট চেলসির কনসা। তো এই ছিল আমাদের ডিফেন্ডার অপশনস। এবার আমরা চলে যাব মিডফিল্ডে। এবার আমরা চলে আসবো কিছু প্রিমিয়াম মিডফিল্ডার্স যাদের পারফরমেন্স লাস্ট 5টা গেম উইক দিয়ে দারুণ। সেটা হচ্ছে, যেটা আমরা প্রথমে কিছু নাম নিচ্ছি, পালমার, সালা, সন, সাকা, এমবুমো, লুইস ডিয়াজ, বাওয়েন অ্যান্ড ব্রুনো ফার্নান্ডেজ। বাট আমরা যদি আন্ডারলাইন স্ট্যাটস দেখি, লুইস ডিয়াজের লাস্ট 5টা গেম উইকে সব থেকে বেশি F12 পয়েন্ট যদি মিডফিল্ডারদের মধ্যে দেখি, সেটা হচ্ছে লুইস ডিয়াজ। আগের গেম উইকে যেটা আমরা দেখেছিলাম, 2টো গোল দিয়েছে এবং লাস্ট 4টে গেম উইকে যথারীতি একটা অ্যাভারেজ হিসাবে খুবই ভালো পয়েন্ট দিয়ে এসছে, অ্যান্ড সবসময় একটা লিভারপুলের একটা অ্যাটাকিং থ্রেট, সালারকেও ছাপিয়ে গেছে লুইস ডিয়াজ। তো সেই হিসেবে প্রিমিয়াম মিডফিল্ডার যাকে আপনাদের টিমে অবশ্যই রাখতে পারেন এই গেম উইকে, সে হচ্ছে লুইস ডিয়াজ। লুইস ডিয়াজ যদি আমরা ফিক্সচার দেখি, পরের গেম উইক উলসের সাথে খেলা, অ্যান্ড উলসের সাথে অবশ্যই সবসময় লিভারপুল একটা ভালো পারফরমেন্স দেয়, অ্যাটাকিং পারফরমেন্স দেয়, অ্যান্ড লুইস ডিয়াজ যেহেতু একটা ভালো ফর্মে আছে, তো সেই কারণে লুইস ডিয়াজ একটা মাস্ট পিক ফর ইওর এফপিএল টিম। দেন সেকেন্ড আরেকটা আমরা প্রিমিয়াম যেটা মিডফিল্ডার্স আসছে, সেটা হচ্ছে আমাদের এমবিউমো। যার যদি আমরা আন্ডারলাইন স্ট্যাটস দেখি, আমাদের যেটা আমরা আগেই দেখেছি, যখন উইজা ইনজোর্ড হয়ে যায় and অনেক দিনই উইজা টিমে থাকবে না, তো আমরা যখন স্ট্যাটস কিছু অ্যানালিসিস করি যে যখন উইজা খেলে আর যখন উইজা খেলে না, তো তখন যদি আমরা এমবিএমোর স্ট্যাটস দেখি, সেখানে যদি আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সপেক্টেড গোল পার 90 মিনিটস কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে, 0.38 থেকে 0.79। শর্টস পার 90 মিনিটস 2.35 থেকে 3.05। অ্যাসিস্ট কমে যায়, কারণ হচ্ছে এখানে তিনি 1 নম্বর স্ট্রাইকার হিসাবে খেলে, তো উনি অ্যাসিস্ট পান অন্য দিক থেকে। তো সেই কারণে তার গোল এক্সপেক্টেন্সি, গোল ইনভলভমেন্ট এগুলো বেশি বেড়ে যায়। অ্যান্ড লাস্টে আমরা যদি দেখি পার মিনিট, সেটা হচ্ছে 2.29। তো অবভিয়াসলি এমবিমোর স্ট্যাটস অ্যান্ড আন্ডারলাইং স্ট্যাটস যেটা দেখি, সেটা কিন্তু খুবই বেশি বেড়ে যায়, কারণ এমবিমো এখন ব্রেন্টফোর্ডের মানে প্রিমিয়াম স্ট্রাইকার অ্যান্ড অ্যাটাকিং থ্রেট, অ্যান্ড তার আন্ডারলাইং স্ট্যাটস যদি দেখি, যেটা দেখলাম সেটা খুবই ভালো। অ্যান্ড আমরা যদি দেখি যে কত পার্সেন্টেজ ম্যানেজাররা নিচে, মাত্র 8.6 ম্যানেজাররা নিচেন। তো আপনারা যদি নিতে পারেন, তাহলে একটা মানে খুবই ভালো একটা ডিফারেন্সিয়াল হবে আপনারা যে কোনো লিগের জায়গাতে, সেখানে এমবিএমও একটা ভালো ডিফারেন্সিয়াল পিক হয়ে আপনাদেরকে একটা ভালো পয়েন্ট দেবে। তো এগুলো হচ্ছে আমাদের প্রিমিয়াম কিছু মিডফিল্ডার্স। এছাড়াও আছে আমাদের কিছু বাজেট মিডফিল্ডার্স, যেগুলো আপনাদেরকে টিম ব্যালেন্স করার জন্য অনেক সাহায্য হবে। অ্যান্ড সেগুলো হচ্ছে, যেমন হচ্ছে বার্নস, স্মিথ রো, ডিবলিং, অ্যাডামা, অ্যামাদ, ম্যাকনিল, হুডসন ওদয়, সেমিনিও, ট্রাভেনিয়ার অ্যান্ড রজার্স। আমরা যদি দেখি প্রত্যেকটা প্লেয়ারেরই যদি এফডিআর, ফিক্সচার ডিফিকাল্টি রেটিং ফর নেক্সট 6 গেম উইক, সেখানে যদি দেখি বার্নসের হচ্ছে 20th, অ্যান্ড তার এক্সপেক্টেড পয়েন্টস হচ্ছে 9.4। অ্যান্ড সব মিডফিল্ডারই যদি আমরা দেখি, এক্সজিআই, এফপিএল পয়েন্টস পার 90 মিনিটস, এপিএল পয়েন্টস পার 90 মিনিটস, অ্যান্ড এক্সপেক্টেড পয়েন্টস ফর দ্য নেক্সট 3 গেম উইকস, সেখানে কিন্তু অনেক এই বাজেট মিডফিল্ডারদের কাছে কিন্তু আমরা অনেকটাই পয়েন্ট পাবো। ফর এক্সাম্পল যদি আমরা দেখি রজার্সের যেমন আগের ম্যাচের পারফরমেন্স কিন্তু দুর্দান্ত, সেখানে কিন্তু অনেকটাই পয়েন্ট দিয়েছেন। সেখানে আমরাও এখানে আমাদের প্রেডিকশনে যেটা দেখতে পাচ্ছি, 11 পয়েন্ট দিচ্ছে নেক্সট 3টে গেম, সেটা মানে অনেকটাই কিন্তু হাইয়েস্ট হাই পয়েন্টস। অ্যান্ড একটা বাজেট মিডফিল্ডারদের কাছে যদি আমরা এত পয়েন্ট পাই, তো আমাদের টিমের পয়েন্টও কিন্তু অনেকটাই বেড়ে যাবে।
সো এই কিছু মিডফিল্ডার্স, বাজেট মিডফিল্ডার যেগুলো আপনাদের টিমে আপনারা নিতে পারেন। অ্যান্ড এই অ্যানালিসিস যে এক্সজিআই, এফডিআর অ্যান্ড এপিএল পয়েন্টস প্লাস এক্সপেক্টেড পয়েন্ট ফর নেক্সট গেম উইক, নেক্সট 3টে গেম উইক, সেখানে কিন্তু আপনারা সেইভাবে প্ল্যান করে আপনারা যদি ওয়াইল্ড কার্ড খেলেন, ওয়াইল্ড কার্ডেও কিন্তু এইসব অ্যানালিসিস দেখে আপনারা সেই প্লেয়ারদেরকে অ্যাড করতে পারেন। তো আশা করছি আপনাদের এই মিডফিল্ডার, বাজেট মিডফিল্ডার থেকে আপনাদের অনেকটা হেল্প হবে টিম গঠন করতে। মিডফিল্ডেই পরেই আমরা চলে আসবো কিছু প্রিমিয়াম ফরওয়ার্ডস। প্রিমিয়াম ফরওয়ার্ডস এর নাম নিতে গেলে প্রথমেই আর্লিং হ্যালান্ডের নাম নিতেই হবে। সে যেরকম ফর্মে আছে এবং লাস্ট কয়েকটা বছর ধরেই যেইভাবে খেলে আসছে ইংলিশ প্রিমিয়ার লিগে, হালান্ড 1 নম্বর নাম হিসাবে থাকবেই। তারপরেই থাকবে ওয়াটকিন্স। ওয়াটকিন্স অলরেডি গোল স্কোরিং ফর্মে আছে এবং পরের ফিক্সচার্স গুলো ওয়াটকিন্সের কিন্তু খুব ভালো। এবং আগের সিজনটাও যদি আমরা ওয়াটকিন্সের দেখি, সে কিন্তু টপ গোল স্কোরার্সদের মধ্যে ছিল। তো সেখানে ওয়াটকিন্সের থেকে আমরা ভালো পয়েন্ট আশা করব। এবং তাই নয়, উনাই এমিরি যখন থেকে এসছে তখন থেকে তাদের টিমটাও অনেকটা ভালো খেলছে এবং তারা টপ 4-এ আছে এখন অব্দি। তো সেখানে ওয়াটকিন্সের পারফরমেন্সটা খুবই একটা ক্রিটিক্যাল ব্যাপার এবং সে ভালো পারফর্ম করবে। তাছাড়া নটিংহাম ফরেস্টের উডকে আমরা প্রিমিয়াম ডিফেন্ডার্স এর ফরওয়ার্ডস এর মধ্যেই রেখেছি, কারণ প্রিমিয়াম সে যেভাবে খেলছে, সে যেভাবে পয়েন্ট দিচ্ছে বা গোল করছে প্রতিটা ম্যাচেই, সেটা কিন্তু দেখবার মতো। তার বাজেটটা কম হতে পারে কিন্তু সে কিন্তু ভালো পয়েন্ট দিয়ে আসছে। এছাড়াও হ্যাভার্টস, আর্সেনাল ফিক্সচার্স আস্তে আস্তে ঠিকঠাক ধারে যাচ্ছে, তাদের ফিক্সচার ডিফিকাল্টি লেভেলটা মডারেট লেভেলে আসবে এবং সেখানে হ্যাভার্টসের থেকে আমরা গোল স্কোরিং কিন্তু আশা করব। হিজাস আর হ্যাভার্টস, এই দুজনের মধ্যে হ্যাভার্টসই মনে হচ্ছে এখন ম্যানেজারের প্রেফার্ড স্ট্রাইকার এবং সেই জন্য হ্যাভার্টস বেশি মিনিটস খেলবে এবং হ্যাভার্টসের গোল স্কোরিং চান্সটাও কিন্তু বেশি থাকবে। তাছাড়া হচ্ছে ডমিনিক ক্যালভার্ট লুইন এভারটনের, সে অলরেডি ভালো ফর্মে আছে এই সিজনে। আপাতত তার কোনো ইনজুরি দেখা যায়নি এবং তাকে পিটি লেগেছে এবং সে যদি ফিট থাকে, সে যখনই ফিট থাকে সে ভালো পয়েন্ট দেয়। তো ইফ আমরা যদি তার ইনজুরি কোনো না হয় তাহলে সে কিন্তু ভালো পয়েন্ট দেবে। সেই জন্য টপ 5টা যে আমরা ফরওয়ার্ডের কথা বলবো তার মধ্যে কিন্তু ডিসিএলও থাকবে। এরপরে আমরা দেখে নেব কিছু আরো ফরওয়ার্ডস যাদের ধারে আমরা কিন্তু নজর রাখতে পারি। আরো ফরওয়ার্ডস যাদের ধারে আমরা নজর রাখতে পারি তাদের মধ্যে হচ্ছে হিমিনেজ, নিকোলাস জ্যাকসন, ওয়াটকিন্স, উড যেরকম যাকে আমরা আগের সেগমেন্টটাতেও দেখালাম, উডও থাকবে। ওয়েলব্যাক আর জ পেড্রোর ফিক্সচার্স গুলো যদিও নেক্সট কয়েকটা গেম উইকের জন্য খুব একটা ইজি নয়, কিন্তু ব্রাইটনের আমরা যে এই 4 জনের কথা সবসময় বলে আসছি তাদের মধ্যে এই দুজন ফিচার করে। এবং যেমনই ফিক্সচার হোক, ব্রাইটন কিন্তু টপ 6 টিমস এর মধ্যে থাকছেই লাস্ট কয়েকটা বছর ধরে। সেখানে ওয়েলব্যাক আর জ পেড্রো যে গোল করবে না এটাই হবে আনএক্সপেক্টেড ব্যাপার। সেখানে যতই ডিফিকাল্টি থাকুক, ওয়েলব্যাক আর জ পেড্রো দুজনে ভালো পারফর্ম করবে এটাই এক্সপেক্টেড। হ্যাভার্টস, যার কথাও আমরা আগে বললাম, ক্যালভার্ট লুইনের কথাও আমরা আগে বলেছি। ওয়ার্ডি এই সিজনে কিন্তু গোল স্কোরিং ফর্মের মধ্যে আছে এবং ওয়ার্ডি একজন বাজেট ফরওয়ার্ড হিসাবে কিন্তু একটা ভালো চয়েস অনেক কটা এপিএল ম্যানেজার্স এর জন্য। তার ফিক্সচার্স গুলো ঠিকঠাক। এবং সোলাঙ্কে অলরেডি গোল স্কোর করেছে আগের সপ্তাহে এবং তার সনের সাথে একটা মনে হচ্ছে একটা ভালো কম্বিনেশন তৈরি হচ্ছে। তো সেখানে সোলাঙ্কে তাদের প্রাইম ফরওয়ার্ড হিসাবে ভালো পয়েন্ট দেবে এটাই আশা করা যায়, কারণ স্পার্সকে যদি ভালো করতে হয় তাদের ফরওয়ার্ডকে ভালো পয়েন্ট দিতে হবে। সেজন্য সোলাঙ্কের ধারেও আমরা নজর রাখবো। তাছাড়া ক্যালভার্ট লুইন আমরা যদি দেখি, তার কিন্তু নেক্সট ফিক্সচার ডিফিকাল্টি রেটিংস এর মধ্যে তার ফিক্সচার ডিফিকাল্টি রেটিংটা বেশ ভালো। ফোর্থ সব থেকে ইজি ফিক্সচার ডিফিকাল্টি রেটিং কিন্তু আছে এভারটনের মধ্যে। তো সেখানে ক্যালভার্ট লুইন যদি ফিট থাকে তার থেকে আমরা ভালো পয়েন্ট আশা করতে পারি। তাছাড়াও আপনারা দেখতে পারবেন এখানে সমস্ত প্লেয়ার্স যাদেরকে আমরা বলছি ফরওয়ার্ডের মধ্যে, তাদের এক্সপেক্টেড এফপিএল পার 90 মিনিটস পয়েন্ট, এফপিএল পয়েন্টস পার 90, এক্সপেক্টেড পয়েন্টস ফর দি নেক্সট 3 গেম উইকস, যেখানে কিন্তু ওয়াটকিন্সের পয়েন্টস, হ্যাভার্টসের পয়েন্টস অনেকটাই বেশি আমরা দেখতে পাচ্ছি। এইসব প্লেয়ারের ধারে আপনারা নজর রাখতে পারেন। আর এই সব স্ট্যাটস যেগুলো গেম উইক গুরুস কিন্তু অনেক কষ্ট করে জোগাড় করে, বা যে আমাদের অ্যালগোরিদম যে এই পয়েন্টস গুলো বানায় সেইগুলোকে ফলো করে কিন্তু আপনারা আপনাদের টিম বানাতে পারেন। এবারে আমরা দেখে নেবো বাজারে কোন কোন ফলগুলো বেশি বিক্রি হচ্ছে, যার মানে ট্রেন্ডস অফ দি ট্রান্সফার। টপ 10 ট্রান্সফার ইন্স যাদেরকে আপনারা যদি আরো দেরি করেন দাম কিন্তু বেড়ে যাবে, টিমে কিন্তু নিতে পারবেন না। এবং প্রত্যেকটা প্লেয়ার এখানে যারা লিস্টেড আছে সবাই কিন্তু নিজের নিজের দলের হয়ে এক একজন খুবই ক্রিটিক্যাল প্লেয়ার। যেমন প্রথমেই দেখতে পাচ্ছেন লুইস ডিয়াজ, যার মানে অনেক এফপিএল ম্যানেজার্সরা, যেমন আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে 571K ম্যানেজার্সরা অলরেডি তাকে নিজের দলে করে নিয়েছে। গ্যাব্রিয়াল থাকছে, যাকে নিয়ে আমরা অলরেডি ডিফেন্ডারদের মধ্যে কথা বলেছি। লুইস ডিয়াজকে নিয়ে আমরা মিডফিল্ডার সেগমেন্টে কথা বলেছি। ব্রায়ান এমবোমোকে নিয়েও কথা বলেছি। নিকোলাস জ্যাকসনকে আমরা হয়তো আমাদের ফরওয়ার্ডদের লিস্টেও মেনশন করেছি, যাদের আপনারা বাজেট হিসেবে নিতে পারেন। ডেভিড রায়ার কথা বলেছি আমরা, এমিল স্মিথ্রোর কথা বলেছি আমরা, বাকায়ো সাকার কথা বলেছি, কিন্তু আমরা স্যাঞ্চেজের কথা বলছি, আমরা মর্গান রজার্সেরও কথা বলছি এবং আমরা সেমিনিওর কথা বলছি। তো এই 10 জন হচ্ছে এই গেম উইকের ট্রান্সফার ইনস: লুইস ডিয়াজ, গ্যাব্রিয়াল, এমবুমো, নিকোলাস জ্যাকসন, রায়া, স্মিথ্রো, সাকা, স্যাঞ্চেজ, রজার্স এবং সেমিনিও। দেরি না করে ঝটপট এদেরকে দলে নিয়ে নিন, কিন্তু কারণ আপনারা কিন্তু নয়তো হাত কামড়াতে থাকবেন।
এবারে আমরা দেখবো কাদেরকে বিক্রি করা হচ্ছে, কারা বিক্রি হচ্ছে না। যেরকম দেখতে পাচ্ছেন ডিয়েগো জটা লাস্ট গেম উইকে খেলতে পারেনি, সব ম্যানেজাররা ঘা ধাক্কা দিয়ে বার করে দিচ্ছে দোয়াল দোয়াল থেকে। এবং অবশ্যই ইসাক আমাদের এফপিএল টিম, গেম উইক গুরুজের এফপিএল টিমেরও পার্ট ছিল, এবং ইসাককে হয়তো আমরাও ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো এই 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 সপ্তাহের টিম রিভিলে। দেখা যাবে, ক্রমশ প্রকাশ্য আপনাদের দেখতে হবে আমাদের টিম রিভিল এপিসোডটা, সেটা জানার জন্য। থাকছে জোয়া পেড্রো, যে কনসিডারিং দেয়ার ফিক্সচার, ব্রাইটনের ফিক্সচার ইজ গেটিং ডিফিকাল্ট ফ্রম টাইম টু টাইম, বাট যেরকম সন্দীপ বলছিল যে ব্রাইটনের ফিক্সচার যতই টাফ থাকুক তারা কিন্তু টপ সিক্সে ফিচার ফিচার করছে। তো জোয়া পেড্রোকে লুকিং এট দ্য ফিক্সচার অনেক অনেক এফপিএল ম্যানেজার্সরা ছেড়ে দিচ্ছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন। অ্যান্টনি গর্ডন, যিনি নিউ ক্যাসেলের হয়ে এই প্রিমিয়ার লিগের শুরু থেকে খুবই একটা পরিচিত নাম ছিল, এবং সবারই অনেক আশা ছিল অ্যান্টনি গর্ডনকে নিয়ে। কিন্তু হার্ভি বার্নস আসার পর থেকে মনে হচ্ছে সামহাও অ্যান্টনি গর্ডন একটু ওভারশ্যাডোড হয়ে যাচ্ছে। বাট ইউ নেভার নো ওয়েন দ্য গোয়িং গেটস টাফ, দ্য টাফ গেটস গোয়িং। এবং তার সাথে থাকছে ক্রিস্টাল প্যালেসের এজে, যেও এখনো অব্দি খুব একটা সুখকর প্রিমিয়ার লিগ তার যায়নি। এবং অনেক আশা ছিল এই এই গেম উইকের এই প্রিমিয়ার লিগ সিজনে এজেকে নিয়ে। ম্যানচেস্টার সিটিতে তার লিঙ্ক আপও হয়েছিল, কিন্তু একটা গেমেই তিনি আপাতত পয়েন্ট দিয়েছেন, বাকি সবকটা গেমেই ব্ল্যাঙ্ক আউট করেছেন। তো তাই এফপিএল ম্যানেজার্সরাও আস্তে আস্তে তার উপর আস্থা হারাচ্ছে। মোহাম্মদ সালাহ কিন্তু এই লিস্টে সবচেয়ে ইন্টারেস্টিং নাম। সুলতান অফ সুইং, সুলতান অফ উইং, আমাদের ইজিপসিয়ান কিংকে কিন্তু এখন আর মার্কেটে বেশি দাম পাচ্ছে না, তাই দেখতে পাচ্ছেন অনেক ম্যানেজারই তাকে টাটা বাই বাই বলে দিয়েছে। পেড্রো পোরো, গোয়ার্দিওল, অ্যালিসন বেকার এবং উইলিয়াম সালিবা। পেড্রো পোরো অবভিয়াসলি বিকজ অফ দ্য স্পার্স ডিফেন্স, তারা প্রত্যেক গেমে গোল হজম করছে, এবং সেই জন্য হয়তো এফপিএল ম্যানেজার্সরা পেড্রো পোরোর জায়গায় অন্য কোনো ডিফেন্ডারের দিকে তাকানোর চেষ্টা করছে, যাকে হয়তো কম দামে পাওয়া যাবে, যে হয়তো একটু বেশি ফিক্সচার প্রুফ। কিন্তু পেড্রো পোরো, লাইক ইউ অল নো, ইজ ওয়ান অফ দি মোস্ট অ্যাটাকিং অপশনস, ওয়ান অফ দ্য মোস্ট অ্যাটাকিং অপশনস অফ স্পার্স। তো আমরা আগামী দিনে দেখতেই পারি হয়তো পেড্রো পোরো আমাদের সবাইকে ভুল প্রমাণ করেছে। গুয়ার্দিওল থাকছে, যাকে একটু হলেও এবার আমরাও অ্যাজ এফপিএল ম্যানেজার্স, আমরাও আমাদের গেম উইক গুরুস টিমেও হয়তো একটু আস্থা হারিয়ে ফেলছি ইসাকের মতো গুয়ার্দিওলের উপর, যিনি আমাদের প্রিমিয়াম অপশন ছিলেন। কিন্তু আস্তে আস্তে আমরা শুধু নয়, দুনিয়ার শুদ্ধ সব এফপিএল ম্যানেজার্সরাই আস্থা হারিয়ে ফেলছে গুয়ার্দিওলের উপর। এবং অবশ্যই অ্যালিসন বেকার, বিকজ কিশোর একটা পয়েন্ট বলেছিল অ্যাট দি স্টার্ট অফ অ্যাট দি আউটসাইড, কি আমরা ডিফেন্সে বা গোলে কত টাকা রাখতে পারি, মানে বা গোলে গোলকিপারের পিছনে কত টাকা খরচা করতে পারি। অ্যালিসন বেকার একজন প্রিমিয়াম গোলকিপিং অপশন, কিন্তু যদি লিভারপুল প্রত্যেকটা ম্যাচে যদি গোল খেতে থাকে, তাহলে কিন্তু অ্যালিসন বেকারের কে এত দাম দিয়ে রাখাটাই বেকার হয়ে যাচ্ছে। লাস্টলি থাকছে উইলিয়াম সালিবা, যাকে অনেক মিডফিল্ডারই ছেড়ে দিচ্ছে, কিন্তু তার রিজন হয়তো হতে পারে যে তারা হয়তো আর্সেনাল থেকে ডেভিড রায়াতে মুভ করতে চাইছে অ্যাজ আ গোলকিপিং অপশন, অ্যাজ আ ডিফেন্সিভ অপশন। কারণ আপনারা জানেন এফপিএল আমরা একটা টিম থেকে খালি 3টে প্লেয়ারই নিতে পারি। তো এই ছিল ট্রান্সফার ইনস এবং ট্রান্সফার আউটস। এবার দেখা যাক ট্রেন্ডিং পয়েন্টস কি আসছে নেক্সট গেম উইকে। নেক্সট সেগমেন্টে আমরা ডিসকাস করব হচ্ছে প্রেডিক্টেড পয়েন্টস ফর দিস গেম উইক 6, যেখানে আমাদের কিছু অ্যানালিসিস থেকে আমরা দেখেছি যে এই যে কিছু প্রিমিয়াম প্লেয়ার্স, সব প্লেয়ারদের আমরা প্রেডিক্টেড পয়েন্টস এতটা ইম্পর্টেন্স দিইনি, বাট যেগুলো প্রিমিয়াম পয়েন্ট, যারা রীতিমতো গোল দেয় বা অ্যাসিস্ট করে, বা যারা লাস্ট 4-5টা গেম উইকে ভালো পয়েন্টস দিয়েছে, আমি তাদেরই কিছু প্রেডিক্টেড পয়েন্টস আমরা এখানে তুলে ধরেছি। প্রথমে হচ্ছে হ্যালান্ড, অ্যাজ অলওয়েজ আমাদের প্রেডিক্টেড পয়েন্টকে ছাপিয়ে যাচ্ছে এভরি উইকে। তো এবারেও আমরা যেটা প্রেডিক্টেড পয়েন্টস করেছি সেটা হচ্ছে 8.1, আশা করছি সেটাও ছাপিয়ে যাবে। নেক্সট হচ্ছে সালাহ 7.8। এখানে একটা রিজন আমরা 7.8 দিচ্ছি, কারণ হচ্ছে সালাহ যদি আমরা আন্ডারলাইন স্ট্যাটস দেখি ভার্সেস উলভস, তার কিন্তু বরাবর উলভসের সাথে একটা ভালোবাসা আছে, এন্ড তাদের সাথে কিন্তু খুব ভালো পারফরমেন্স করে। তো সেই কারণে সালার একটা পারফরমেন্স আমরা দেখতে পেতেও পারি, সেটাই প্রেডিক্টেড করা আছে। নেক্সট হচ্ছে সাকা, তার প্রেডিক্টেড পয়েন্টস হচ্ছে 7.2, পালমার 7.1, হাভার্টজ 6.0, সন 5.9, গ্যাব্রিয়েল 5.9, এজে 5.9, ওয়াটকিন্স 5.8 অ্যান্ড উড 5.8। এগুলো আমাদের প্রেডিক্টেড পয়েন্টস, বাট অ্যাজ অলওয়েজ যেটা আমরা আগের উইকেও বলি, এই উইকেও বলছি, যে দিস আর দ্য প্রেডিক্টেড পয়েন্টস, বাট এইসব প্লেয়াররা কিন্তু খুবই দুর্দান্ত প্লেয়ার, অ্যান্ড তাদের পারফরমেন্স অলওয়েজ এই প্রেডিক্টেড পয়েন্টকে ছাপিয়ে যায়। আশা করবো নেক্সট গেম উইকেও এই প্রেডিক্টেড পয়েন্টকে ছাপিয়ে যাবে এই সব দক্ষ প্লেয়াররা। একেবারেই হ্যালান্ডের এক্সপ্রেশনটা দেখেও মনে হলো সে যেন বলছে কি দেখিস নি এখনো আমার ধারে, তাহলে দেখে নে আর টিমে নিয়ে নে। আর আরেকটা হয়তো হ্যালান্ড কথা বলছে যে 8 পয়েন্ট, হয়তো আমি 16 পয়েন্ট দিয়ে যাবো। তো সেই জন্যই আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের যে প্লেয়ার গুলোকে নিয়ে মন যাচ্ছে আপনারা নিতে পারেন। আমরা অনেক ইম্পর্টেন্ট ইনফো দিলাম আপনাদেরকে, যেগুলো আপনাদেরকে আমাদের টিম বানাতে কিন্তু হেল্প করবে। আর আমাদের ভিডিও লাইক করুন, শেয়ার করুন, এবং আমাদেরকে জানান আমরা কোথায় কোথায় আর ইমপ্রুভমেন্ট আনতে পারি, আমরা নিশ্চয়ই আনবো। আর আমাদের ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, এবং নিজেদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন, আর এফপিএল খেলাটাও শুরু করুন। বেশ একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। থ্যাংক ইউ বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং গেম উইক গুরুজ দেখতে থাকবেন, কারণ আমাদের ভিডিওস কিন্তু আসতেই থাকবে।